ঝুমুর নাচের তালে মাতোয়ারা বাংলা সংস্কৃতি বলয়ের ৫১তম সাপ্তাহিক সংস্কৃতি হাট। একই সাথে লালনের সুর আর গানে মনোজ্ঞ লালন উৎসব পালিত। দিন দিন সাপ্তাহিক সংস্কৃতি হাটের জৌলুস বাড়ন্ত। সাপ্তাহিক সংস্কৃতি হাটের কারণে নন্দননগরের সেনপাড়া মাঠ আজ প্রচারের আলোর কেন্দ্রবিন্দুতে। প্রতি রবিবার সেনপাড়া মাঠে বাংলা সংস্কৃতি বলয় আয়োজিত সাপ্তাহিক সংস্কৃতি হাট সংস্কৃতি এবং রেওয়াজে পরিণত। সেই ধারায় ২৪শে নভেম্বর রবিবার সেনপাড়া মাঠে অনুষ্ঠিত হল ৫১তম সাপ্তাহিক সংস্কৃতি হাট। ঝুমুর নাচের তালে উপস্থিত সাধারণ এদিনও কোমর দুলিয়ে আনন্দে মাতলেন। একই সাথে ছিল বাংলা সংস্কৃতি বলয়ের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের শিল্পীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশন। সংশ্লিষ্ট শিল্পীরা যেভাবে এদিন তাদের নৃত্য পরিবেশন করলেন, এতে পুরো অনুষ্ঠান হয়ে উঠল জমজমাট এবং মনোমুগ্ধকর। পাশাপাশি ছিল ছোটদের মজার খেলা। এক্ষেত্রে ছোট ছোট ছেলেমেয়েরা কিছুটা সময় হলেও অনাবিল আনন্দে মেতে রইল। এছাড়া ৫১তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে এদিন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল লালন উৎসব। এদিন সেনপাড়া মাঠে বাংলা সংস্কৃতি বলয়ের সহযোগিতায় সাপ্তাহিক সংস্কৃতি হাটে লালন উৎসব ২০২৪-এর আয়োজন করেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। লালন উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্যা কামনা সরকার, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির সদস্যা অপু চৌধুরী দত্ত। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য এবং দেবরাম ঠাকুরপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি দেববর্মা। উপস্থিত অতিথিরা প্রদীপ জ্বালিয়ে লালন উৎসব ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজনৈতিক ভেদাভেদ পরিহারের বার্তা দিয়ে সাপ্তাহিক সংস্কৃতি হাটকে প্রাণভোমরা বলে আখ্যায়িত করলেন বিধায়ক রতন চক্রবর্তী। যেখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ থাকা উচিত হবে না, শুধু দেখতে হবে মানুষকে কিভাবে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া যায়, কিভাবে তাকে শিক্ষিত করা যায়, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, স্বয়ংভর করা যায়, নারী জাতিকে তার চিরকালীন বন্ধন থেকে মুক্ত করে দেশের প্রগতি এবং উন্নতির কাজে লাগানো যায়। সেই যজ্ঞই চলছে। আমরা সেই যজ্ঞের একটা অংশ আহুতি দিয়েছি। আমি আশা রাখবো সামনের দিনগুলো তো আপনারা যেভাবে এসে অংশগ্রহণ করছেন, সবাই মিলে আসুন, এটাকে বাঁচিয়ে রাখি। এটা আমাদের প্রাণ ভোমরা, এটা আমাদের ভবিষ্যৎ, এটা আমাদের স্বপ্ন। এটা নষ্ট হয়ে গেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। লালন উৎসব উপলক্ষে রাজ্যের বিশিষ্ট শিল্পীরা মঞ্চে লালনের সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠান মাতলেন। এছাড়া শীতের শুরুর ৫১তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে অন্যান্য উপাদেয় খাদ্য সামগ্রীর পাশাপাশি ছিল নানা পিঠে পুলির সমারোহ। জীবের মান ভজনার দুর্দান্ত সুযোগ। এরই মাঝে চলছে বাংলা সংস্কৃতি বলয় আয়োজিত সাপ্তাহিক সংস্কৃতি হাটের বর্ষপূর্তি পালনের তোড়জোড়। এক্ষেত্রে থাকছে কচি কাঁচাদের নানা প্রতিযোগিতামূলক শিল্প এবং সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। আগামী ৭ থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত ৯ দিন ব্যাপী থাকছে নানা আয়োজন। সর্বোপরি বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাট আজ রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্যে পরিণত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।